আপনি কি কখনো অনুভব করেছেন সেই মুহূর্ত যখন মনে হয় আপনার সামনে আর কোনো পথ খোলা নেই? যখন পাপের ভারে আপনার হৃদয় এতটাই ভারী হয়ে গেছে যে আপনার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাতের অন্ধকার, চারপাশে নীরবতা, কিন্তু আপনার ভেতরে প্রচণ্ড এক ঝড় বয়ে যাচ্ছে। এক ঝড় যা শুধু আপনিই অনুভব করছেন, অন্য কেউ না। প্রতিটি স্মৃতি, প্রতিটি ভুল যেন আপনার বুকের ভেতর থেকে চিৎকার করে বলছে, হে আমার নফস, তোমার গুনাহের পরিমাণ এত বেশি যে তোমার ক্ষমা পাওয়ার আর কোনো আশা নেই। আপনি হেঁটে চলেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি শূন্যের উপর দিয়ে যাচ্ছেন। আপনি হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, কিন্তু আপনার ভেতরে এক অদৃশ্য ভার আপনাকে যেন পিষে দিচ্ছে। আর ঠিক সে সময় একটা প্রশ্ন আপনার মনে বারবার আসে, আল্লাহ কি এখনো আমাকে ক্ষমা করবেন? আমি কি এখনো ফিরে যেতে পারি? আমার মতো একজন মানুষ যার ভুলের তালিকা এত বড়, আমার ফিরে আসার কি সত্যিই কোনো পথ আছে? এই প্রশ্নটাই আমাদের তিলে তিলে শেষ করে দেয়, কারণ ইবলিস চায় আপনি বিশ্বাস হারান আল্লাহর রহমতের উপর। আর ইবলিসের ধোঁকায় পড়ে আপনিও ভাবেন, আল্লাহ হয়তো আর আমার দিকে ফিরবেন না। কিন্তু আপনি কি ভুলে গেছেন, আল্লাহর রহমত এতটাই বিস্তৃত, এতটাই অসীম যে আপনি যত গভীর অন্ধকারেই থাকুন না কেন, তার একটুখানি নূর আপনার অন্তর ভেদ করে যেতে পারে। আপনি কি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করেন যতক্ষণ না তোমাদের আত্মা গলা পর্যন্ত পৌঁছে যায়। এই কথাটার মানে কি জানেন? যত দেরি হোক, যত ভুলই হোক, যদি আপনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসেন, তবে আপনি গুনাহের সমুদ্রে থেকেও আলোর তীরে পৌঁছে যেতে পারবেন। পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ নিজেই তো বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আপনি খেয়াল করেছেন, আল্লাহ শুধু ধার্মিক বা নেককার বান্দাদেরই ডাকেননি। তিনি বলেছেন, হে আমার বান্দারা। আর ঠিক এই কথাটা দিয়ে তিনি সমগ্র মানবজাতিকেই বুঝিয়েছেন। যাদের গুনাহ আছে, যারা ভুল করেছে, যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ তাদের সকলকেই তার দিকে ডেকেছেন। এই আয়াতে আপনার আমার নামও আছে। আপনি হয়তো ভাবছেন, আপনার জন্য আর কোনো পথ খোলা নেই, কিন্তু আপনি ভুলে গেছেন, আল্লাহ তাআলা হচ্ছেন রহমানুর রহিম। দেখুন, জীবন এমনই, আমরা সবাই ভুল করি। কেউ হয়তো প্রকাশ্যে, কেউ গোপনে, কেউ হয়তো বড় পাপে লিপ্ত, কেউ ছোট পাপে, কিন্তু পাপ তো পাপই। তবুও আল্লাহ আমাদের রব, আর তিনি এমন এক রব যিনি আপনার ভুল জানেন, তবু আপনাকে ঘৃণা করেন না, বরং তিনি অপেক্ষা করেন আপনি ফিরে আসবেন বলে। একবার ভাবুন তো, আজ আপনি সিজদায় মাথা রেখেছেন, আপনার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু আকাশের দিকে উঠে যাচ্ছে, আর ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে, হে আল্লাহ, আপনি এ বান্দার তওবা কবুল করুন। আপনি কি কল্পনা করতে পারেন, আপনার জন্য ফেরেশতারাও দোয়া করছে? আপনি যদি মন থেকে তওবা করে থাকেন, তবে এক মুহূর্তেই বদলে যেতে পারে আপনার হৃদয়। যে হৃদয় এক সময় অন্ধকারে ডুবেছিল, সেটি হয়ে উঠতে পারে নূরের আলোয় আলোকিত। কিন্তু এর জন্য প্রয়োজন সেই প্রথম পদক্ষেপ, যা হয়তো আপনার পক্ষে এখন কঠিন মনে হচ্ছে। কিন্তু আসলে এটা শুধু একটি সিদ্ধান্ত, শুধুমাত্র একবার হ্যাঁ বলা আপনার রবকে। তাহলে আজ, এখনই আপনি কি সেই প্রথম পদক্ষেপটি নেবেন না? আপনি কি ফিরে আসবেন না আপনার রবের দিকে, যিনি আপনার জন্য অপেক্ষা করছেন, আপনার হাজারো পাপ, আপনার হাজারো ভুল সত্ত্বেও? ভুলে যাবেন না, আপনার রব আপনাকে বোঝেন, আপনাকে ভালোবাসেন, আর তার ভালোবাসা আপনার আমার কল্পনার থেকেও বেশি। তাহলে আজ শুরু হোক আপনার নতুন গল্প। আজ থেকে আপনি আর গুনাহে বন্দী নন। আজ থেকে আপনি আলোর পথের যাত্রী।